অনলাইনে সম্পৃক্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী যারা প্রবাসী থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, বিএনপির সদস্য হতে চান, প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, দেশে এবং বিদেশে আমাদের জনসংখ্যা প্রায় অর্ধেক নারী। এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে। ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয় কিন্তু 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ। সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশিগণ সংশ্লিষ্ট দেশের বিধি বিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। অনলাইন পেমেন্ট গেটওয়ে সুবিধা, হৃদয় কিন্তু 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ। সুতরাং যেসব বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন, দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাযথ এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মাসে 7ই নভেম্বরে 50 বছর আগে দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম। তার সময় কিন্তু আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি রাজ সাহেবকে এবং তার আমাদের সহকারী উদ্যোগ নিয়ে তারা এই কাজটি শুরু করেছেন অনেক আগে, বেশ আগে। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছে যে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপির সদস্য পদ, অফিসিয়াল সদস্য পদ প্রদান করা হবে। তার ধারাবাহিকতা আজকে উনি অনলাইন ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে বহির্বিশ্বের সকল দেশকে অংশগ্রহণ করে আজকে এটা তার উদ্বোধন করেছেন। এটা অত্যন্ত চমৎকার এবং আগামী নির্বাচনের জন্য এটা একটা বড় ধরনের ফলপ্রসূ হবে। আমরা যে লিপিবদ্ধ ছিলাম বিএনপির অন্তরালে, সেখানে আসলে আমরা ওইভাবে হয়তো আমাদের নামগুলা ডাটাবেজ হয় নাই। তো পৃথিবীর অত্যাধুনিক হওয়ার কারণে আমাদের যে ডাটাবেস, আমরা বিএনপির একজন সদস্য প্রবাস এবং দেশে এইভাবে এটার আদর্শ বাস্তবায়ন হয়েছে। আসলে এটার আমরা দেখছি ভবিষ্যতে এই অনুসারে যে আমরা বিএনপির ভোটার, সেই হিসাবে আমরা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্য কিন্তু আমরা অগ্রাধিকার রাখি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে মাইলফলক উদ্যোগ এবং উদ্বোধন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রহ সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ, এটা আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক বিষয় হিসেবে, ইতিহাস হিসাবে থাকবে। এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে যেমন দেশ উপকৃত হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবাসে একটি বিশাল ভোট ব্যাংক গড়ে উঠবে। বলে কিভাবে ভোট দেওয়া যায়, কিভাবে ভোট দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করা যায়, ওই চেষ্টা আমরা আজকে থেকে শুরু করব। তারেক রহমান এটাই সবার জন্য ভালো করছে, সবাই সুযোগ সুবিধা পাবে, পার্টির সবাই সুবিধা নিতে পারবে। আশা আকাঙ্ক্ষা ছিল প্রবাসীদের ভোটার অধিকার, সেই ভোটার অধিকার আমরা ফিরে পেয়েছি এবং আমরা ভোট দিতে পারবো। আমাদের তার বক্তব্যে আমাদের যে সদস্য পূরণের যে ফর্ম এবং তার কত টাকা বিষয় দিয়ে আমরা $10 মাধ্যমে যে আমরা সেটা পূরণ করতে পারবো। আইটি সেকশনে যারা আছেন ব্যাকড্রপ, ঠিক আছে, যুক্ত হবে ফজিরা বিএনপির সভাপতি